যারা কম বেতনে প্রবাসের মাটিতে আছেন একমাত্র তারাই বুঝতে পারতেছে যে প্রবাসের কষ্টটা কতটুকু। না দেশের মানুষকে বুঝাইতে পারতেছে যে আমি এখানে বেশি একটা বেতন পাই না, না এখানে নিজে ভালো টাকা ইনকাম করতে পারতেছে যে ফ্যামিলিকে দিব বেশি টাকা। চেষ্টা কিন্তু ঠিকই করতেছে। আর বর্তমানে যারা কম বেতনে প্রবাসে আসেন, বিশেষ করে সৌদি আরব বা যে কোনো মিডল ইস্টের যে কোনো দেশে যারা কম বেতনে বিদেশে আসেন কন্ট্রাক্ট পেপারে সাইন করে, এটা আসার চেষ্টাও করেন না। বর্তমানে কমসে কম আপনি 8 ঘন্টার ডিউটিতে আসেন, অন্তত 1400 রিয়াল বেতনে আসেন। 1400 রিয়াল বেতনে আসলে ধরেন যে আপনার সৌদি আরবে একজন নর্মাল যে আর কি খরচ করে তারও 300 রিয়ালের মতো চলে যায়। ঠিক আছে, নর্মাল খরচ। তো ধরেন 1100 রিয়াল বাঁচলো। বাংলাদেশে ধরেন আপনি আরও 100 টাকা হাত খরচ রাখলেন, তো বাংলাদেশে আপনি 1000 রিয়াল পাঠাইলেন, যা বাংলাদেশের 32,000 টাকা। তো এখন 30,000 টাকার নিচে যারা বিদেশ আইসা কামান তাদের কি এটা বিদেশ বলে বলেন? 8 ঘন্টার ডিউটির কথা আমি কিসের জন্য বললাম? 8 ঘন্টার ডিউটি করলে আপনি বাইরে যেয়ে পার্ট টাইম করতে পারবেন, পার্ট টাইম খুঁজতে পারবেন। কারণ যদি আপনি 10 ঘন্টার ডিউটিতে আসেন, 1200-1400 রিয়াল বেতন আসেন, আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না। আর সৌদি আরবে কিন্তু বাইরের কাজেই টাকা ইনকাম হয়। বেতনের দিয়া কিন্তু আপনারা মানে একটু নিশ্চিন্তে থাকা যায় যে মাস শেষে বেতন ডাইতেছে, আমার বাইরে কাজ না করলেও চলবো, রিল্যাক্স। কিন্তু আপনি যদি 10 ঘন্টা 12 ঘন্টার ডিউটিতে আসেন তাহলে কিন্তু আপনার বাইরে কাজ করার কোনো চান্স থাকে না। 12 ঘন্টার ডিউটিতে বেশিরভাগই বেতন হয় 1400-1300, 12 ঘন্টার ডিউটিতে বেতন হয় 1200 রিয়াল এরকম। 8 ঘন্টার কাজে আসেন, 1000 রিয়াল বেতনে আসেন, 1400 রিয়াল বেতনে আসেন, আর বাইরে দেখেন যে পার্ট টাইম করা যায় কিনা। এরকম করে বিদেশে আসার চেষ্টা করেন, কন্ট্রাক্ট পেপারে এরকম করে সাইন করেন, দালালকে এইভাবে বলেন, এতে আপনার ভালো। বিদেশ আসার পরে আপনি আমার কথার মূল্যটা বুঝতে পারবেন। আর যারা এই প্রবাসে আছে একমাত্র তারাই বুঝতে পারবে যে আমার কথার মূল্য কতটুকু।